মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার করাচ্ছি। যেখানে প্রতিটা ছেলে মেয়ে এবিটিএ টেস্ট পেপার নিয়ে অসুবিধা থাকে, সেখানে আমি তোমাদের কি করাচ্ছি দেখতে থাকো কি করাচ্ছি। আর তোমার জন্য প্রয়োজনীয় ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে বলে দেখো যে কি করাচ্ছি। এত দ্রুত এত তাড়াতাড়ি কেউ পুরো সেট কমপ্লিট করে দেবে? তুমি পুরো কমপ্লিট পাবে। বাংলা পুরো কমপ্লিট দেখতে চ্যানেলে গিয়ে দেখো, ইতিহাস পুরো কমপ্লিট, ভূগোল স্টার্ট করছি দেখতে থাকো। 46 নাম্বার কমপ্লিট করাচ্ছি। কত নাম্বার? 46। দেখো আজকের প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। নদী খাতের উপর চ্যুতিরেখা বরাবর সৃষ্টি হয় কি জানো? জলপ্রপাত। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। তারপর হচ্ছে অস্ট্রেলিয়ায় উপকূলে সৃষ্ট ঘূর্ণপথকে উইলি উইলি বলে। কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়, মরা জোয়ার বা মরা কোটাল। দেখো একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো জানো? ইঞ্জেকশনের সিরিঞ্জ। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? গোয়া। দেখো পরবর্তী প্রশ্ন, শিবালিক হিমালয় পাদদেশীয় অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র শিলা সঞ্চিত হয়ে নাম তৈরি হয় ভাবর। ভাবর তৈরি হয় শিবালিক পর্বতের পাদদেশে। ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে? কূপ ও নলকূপ। কূপ ও নলকূপ। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি তা হলো বিহারের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। চন্দন গাছ জন্মায় উত্তরে পর্ণমোচী। চন্দন গাছ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। তারপরে দেখো ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে সালেমে। সালেম হচ্ছে সবচেয়ে বড় শঙ্কর ইস্পাত কারখানা। ভারতের একটি ভূষ্মলয় উপগ্রহ হলো জানো? ভূষ্মলয় উপগ্রহ INSAT। ইনস্যাট হচ্ছে ভূষ্মলয় উপগ্রহ। চলে আসি সত্য মিথ্যা। কারি ফরাসি ভাষায় সার্ক বলা হয়। সত্য। কারিকে ফরাসি ভাষায় কি বলা হয়? সার্ক। সমুদ্রবায়ু ভোরবেলায় সবচেয়ে জোরে প্রবাহিত, এটাও সত্য। আফ্রিকা সাহারা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, এটাও সত্য। তারপর দেখো সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী সূর্যের মাঝে অবস্থান করে, এটাও সত্য। একটি খারিফ ফসলের উদাহরণ হলো গম। গম হচ্ছে রবি শস্য। গম কি? রবি শস্য। ভারতের প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়, এটাও সত্য। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে, এটাও সত্য। দেখো অর্ধচন্দ্রাকার বালিকে বারখান বলে। অর্ধচন্দ্রাকার বালিকে কি বলে? বারখান। বায়ুর গতিবেগ পরিমাপ হয় অ্যানিমোমিটার। নাম কি? অ্যানিমোমিটার। দেখো রাজস্থানের চলমান বালিয়াকে ধ্রিয়ান বলে। তারপর হচ্ছে গম উৎপাদনে ভারতের কোন রাজ্য? উত্তরপ্রদেশ। কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। একটি বিষাক্ত বজ্র হচ্ছে সিরিঞ্জ। তারপর ভারতের রুল বলা হয় দুর্গাপুরকে। উপগ্রহ চিত্রে ছদ্রং ব্যবহার করে। কিরকম? ছদ্ময় ছদ্রং ব্যবহার করা হয়। এবার দেখো ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। শিলং শহরের পাহাড়ের কোন ঢালে অবস্থিত? উত্তর হচ্ছে অনুবাদ ঢালে। অনুবাদ। তারপরে আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে বৈদ্যুত বর্গকে বেড বলে। তারপর দেখো রেটুন কোথায় চাষ করা হয়? আখ। রেটুন কোথায় কি চাষ করা হয়? আখ চাষ করা হয়। কেঁচো জৈব পদার্থকে বলা হয় হিউমিফিকেশন। পলাশ কোন প্রকার? পলাশ হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ। পলাশ কোন প্রকার উদ্ভিদ? পর্ণমোচী উদ্ভিদ। তারপর হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH44। NH44 দীর্ঘতম। তারপর হচ্ছে RF এর পুরো নাম কি? উত্তর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন। দেখো শুল্ক মুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হচ্ছে গুরগাঁও। আর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কি? সুন্দরবন। এবার চলে আসি দেখো ম্যাপ। আরাবল্লী পর্বত, এই দেখো আরাবল্লী কভার করেছি। আরাবল্লী কোঙ্কণ উপকূল, এটা হচ্ছে কোঙ্কণ উপকূল। তারপর দেখো নর্মদা নদী, এখানে হচ্ছে নর্মদা নদী। বছরে 2বার বৃষ্টিপাত, এটা অনেকবার করেছি, বছরে 2বার বৃষ্টিপাত। তারপর হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য, এটা সুন্দরবন, এটা অনেকবার করেছি। তারপর একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, ইক্ষু দেখো এখান থেকে এতটা। তারপর হচ্ছে তারপর ভারতের সিলিকন ভ্যালি, এটা হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। আরব সাগরের রানী, এটা হচ্ছে আরব সাগরের রানী কোচি। কোচি হচ্ছে আরব সাগরের রানী।
পূর্ব ভারতের একটি মহানগর, পূর্ব ভারতের মহানগর কলকাতা, পূর্ব ভারতের মহানগরের নাম কি? কলকাতা। তারপর হচ্ছে ভারতের প্রশাসনিক শহর, দেখো দিল্লি, এখানে ভারতের প্রশাসনিক শহর কি? দিল্লি। ভারতের প্রশাসনিক শহর এটা দিল্লি, আর পূর্ব ভারতের মহানগর এটা কলকাতা। এই হচ্ছে এ সেটের পুরো সব প্রশ্ন। তোমার প্রয়োজনীয় সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, লাভবান তুমি হবেই।